আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি লাউয়ের শুকলা ও আলু দিয়ে অসাধারণ একটা ভাজি। আজকের পর থেকে কেউ আর লাউয়ের শুকলা ফেলে দিবেন না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রথমে লাউয়ের শুকলাটা এইভাবে আলু ভাজির মতো করে ছোট ছোট ঝুরি ঝুরি করে পলে নিব। তারপরে যেহেতু আলু দিব, আলুটাও আলু ভাজির মতো করে দুটাই ভালোভাবে পলে নিব এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আজকের পর থেকে কেউ আর লাউয়ের শুকলা ফেলে দিবেন না। অনেকেই ফেলে দেন, অনেকেই হয়তো বা খান, অনেকেই খান না, তবে আজকের পর থেকে হয়তো বা কেউ ফেলে দিবেন না। তো প্রথমে আমি যেটা করব, আমি যে লাউয়ের শুকলাটা আর হইলো আলুর যে মিশ্রণটা ছিল, পলনটা পলে রেখেছিলাম, একটু অল্প পরিমাণ লবণ ও অল্প পরিমাণে পানি অ্যাড করে আমি এটা হালকা সেদ্ধ করে নেব, পুরোপুরি না, হালকা সেদ্ধ করে নেব, তাহলে ভাজি করতে আমার সুবিধা হবে, ভালো হবে। ঢেকে দিলাম আমি সেদ্ধর এবং আমি চলে আসলাম। এই যে দেখেন, আমার আলুটা আর লাউয়ের শুকলাটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে নিলে ভাজিটা অনেক সুন্দর হয়। আমি চলে যাব আমার মূল ভাজিতে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে। আমি সরিষার তেল খাই, আপনারা ইচ্ছা করলে রান্নার তেল, সয়াবিন তেল দিতে পারেন। তো তেল গরম হতে হতে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও 4-5টা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। তো আমার ভাজি প্রায় হয়ে গেছে। তো ওই ভাজার পেঁয়াজ ও কাঁচামরিচের মধ্যে আমার যে সেদ্ধ করে রাখা আলুটা ও লাউয়ের যে শুকলাটা ছিল, এটা আমি দিয়ে দিব। দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব হালকা পরিমাণের হলুদ ও একটু শুকনো মরিচের গুঁড়া ও অল্প ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মশলাটার সাথে ভাজিটা যেটা আমি দিয়েছি ওইটা আমি ভালোভাবে পেঁয়াজ ও তেলটার সাথে ভালোভাবে আমি মিশিয়ে দিব, ভালোভাবে সুন্দর করে মশলাটার সাথে মেশাবো এবং ঢেকে দিব অল্প সময়ের জন্য। এবং আমি ঢাকনা খুলে এপিট ওপিট আবার নেড়ে চেড়ে দিব, যাতে নিচের দিকে লেগে না যায়, যেহেতু ভাজি পানি নাই, পানি ছাড়া ভাজি করতে হয়, তো যাতে লেগে না যায়। বন্ধুরা, আমার এইটা ভাজতে ভাজতে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আচ্ছা, ধন্যবাদ বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন, আমার মনে হয় আজকের পর থেকে কেউ আপনারা লাউয়ের শুকলা ফেলবেন না, এইভাবে একবার ভাজি করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। সেদ্ধ করে নেওয়ার জন্য একবারে মিহি হয়েছে, নরম হয়ে গেল আমার লাউয়ের শুকলার ভাজি। ধন্যবাদ।